ওয়েলকাম টু মাই চ্যানেল। মেরিন লাইফ ভালো লাগলে মালদ্বীপস ইজ এ মাস্ট। মালদ্বীপস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনারা স্পিড বোটে বা সি প্লেনে নিজেদের রিসর্টে পৌঁছতে পারেন। এই ব্লগে আমরা মালদ্বীপস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে থুলাগাড়ি আইল্যান্ড রিসর্টে যাই এবং সেখানে আমাদের 20 থেকে 25 মিনিট লাগে স্পিড বোটে। রিসর্টটার নাম কেউ থুলাগিরি, কেউ টুলাগিরি, আরও দু একটা নাম বলে। এটা একটা ওয়ান আইল্যান্ড ওয়ান রিসর্ট। এই রিসর্টটায় ওয়াটার বাংলো এবং বিচ বাংলো আছে। এটা একটা বিচ বাংলোর ইন্টেরিয়ার। বিচ বাংলোর সামনে ওশেন এবং অন দ্য আদার সাইড গার্ডেন। মালদ্বীপসের বেশিরভাগ লাক্সারি রিসর্টেই খাওয়ার খরচাটা একটু বেশি, তো তার জন্য যদি ফুড ক্যারি করেন তাহলে অনলি উইথ ব্রেকফাস্ট নিতে পারেন প্যাকেজ, আর তা নইলে হাফ বোর্ড বা ফুল বোর্ড প্যাকেজও নেওয়া যেতে পারে। ইস্টার্ন সাইডের বিচ বাংলোগুলো থেকে অপূর্ব সানরাইজ দেখা যায়, ওয়েস্টার্ন সাইডের বিচ বাংলোগুলো থেকে সানসেট দেখা যায়। আপনারা বিচে বসেও সানরাইজ বা সানসেট এনজয় করতে পারবেন। ইনফিনিটি পুল থেকে ভিউটা জাস্ট অসম। ব্রেকফাস্টে প্রচুর চয়েস থাকে। আমার মালদ্বীপস আসা স্নর্কেলিংয়ের জন্য আমার নিজের তোলা কিছু মেরিন লাইফের ফটো। লিঙ্কে ক্লিক করে আমার পুরো স্নর্কেলিং ভিডিওটা দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এগুলো হলো ওয়াটার বাংলো। ইভিনিংয়ে লাইভ মিউজিক। Somebody like me.
নেক্সট ডে মর্নিংয়ে আমার রুমের সামনে থেকে স্পেকটাকুলার সানরাইজ। কয়েকটা দিন এই হোয়াইট স্যান্ড আইল্যান্ডে থাকতে দারুণ লাগে। ডিসেম্বর থেকে মার্চ এখানে হাই সিজন। রেনি সিজনে রেটগুলো একটু কম থাকে, আর যদি স্নর্কেলিং করাই মেন উদ্দেশ্য হয় তো তাহলে রেনি সিজন বা নন রেনি সিজনে খুব বেশি তফাৎ হওয়ার কথা না। মালদ্বীপ খুবই সুন্দর, কিন্তু সন্ধ্যেবেলা খুব একটা বেশি কিছু ইভেন্টস থাকে না।